তেমন কোনো চিন্তা ভাবনা আমার নেই। এখন আমি চিন্তা করছি না, আমার সেই পর্যাপ্ত বয়সটা হয়নি নির্বাচন করার। আমি মনে করছি যে এখন আমি ছোট, সো ইন ফিউচার যদি তেমন কোনো সুযোগ হয় আমি চিন্তা করবো, কিন্তু এখন আপনার ভিতরে ইচ্ছাটা আছে? ইচ্ছা তো অনেককে দেখেই ইচ্ছে জাগতেই পারে, তো এখনো ভাবছি না। দেখুন আগামী নির্বাচনে যে প্যানেল দুটো আপনি দেখলেন, অনেক হচ্ছে গুণী শিল্পীরা আছে, অভিজ্ঞ শিল্পীরা আছে, এমন একটা প্যানেল থেকে যদি আপনাকে আসার জন্য বলা হয় সেক্ষেত্রে যদি আমাকে বলা হয় আর আমি যদি সবার উৎসাহ পাই, যদি আমার মনে হয় যে সব শিল্পীরা আমাকে সাপোর্ট করছে, তাহলে আমি দাঁড়াতে পারি। এবার যদি আমরা সিনেমার প্রসঙ্গে আসি, বর্তমানে ব্যস্ততা আসলে কি নিয়ে চলছে? বর্তমানে তো আমার শেষবাজি ছবি রিলিজ হয়েছে কিছুদিন আগে, আর রিসেন্ট আরো 3টে ছবি রানিং শুটিং চলছে, তো এগুলো নিয়ে কাজ করছি। আপনার শেষবাজি নিয়ে প্রশংসিত হয়েছে অভিনয়ের দিক থেকে, কাহিনীর দিক থেকে, সবকিছু নিয়ে। আর সেক্ষেত্রে সাইমন ভাইয়ের একটা দেখলাম যে একটু মনোক্ষুণ্ণ ছিল সাইমন ভাই এই বিষয়টা নিয়ে, তো সেটা নিয়ে আসলে ঘটেছিল কি, বা শুরুতে যে ধরনের প্ল্যান ছিল সে ধরনের কি এক্সিকিউট করতে পারেনি, কি ছিল? অ্যাকচুয়ালি আমাদের শেষবাজি ছবিটা এত বিগ বাজেটের একটা ছবি আর এত সুন্দর একটি গল্প, আমরা চেয়েছিলাম যে আমাদের প্রচারণাটা যেন আরো অনেক হাইলি ভাবে হয়। তো সাইমনও চেয়েছিল যে তার কেরিয়ারের জন্য একটা টার্নিং পয়েন্ট হবে, আমার কেরিয়ারের জন্য শেষবাজি ছবিটা একটা টার্নিং পয়েন্ট হবে। প্রডিউসার প্রচুর টাকা খরচ করেছে এই ছবিতে, কিন্তু ইন দ্য লাস্ট টাইম আমাদের যখন ছবিটা রিলিজ হচ্ছে তখন আমরা তেমন কোনো প্রচারণা আমাদের মানে প্রমোশনের ক্ষেত্রে কোনো বাজেট ছিল না। তো এই ক্ষেত্রে সাইমন একটু মনোক্ষুণ্ণ হয়েছে। আমার মনে হয় যে আমরা এত টাকা দিয়ে ছবি বানাই, ছবি বানানোর পরে লাস্ট টাইমে যদি আমরা এটাকে প্রমোশন না করি, আমরা পাবলিকের কাছে যদি ছবিটা পৌঁছে না দিই, তাহলে কিন্তু পাবলিক জানবে না যে আমরা এত ভালো একটা ছবি বানিয়েছি। তো অবশ্যই এটা প্রত্যেকটা ছবির জন্য আলাদা, প্রমোশনের জন্য আলাদা একটা বাজেট রাখা দরকার। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে দেখি প্রত্যেকটা সিনেমা প্রমোশনের জন্য আলাদা বাজেট, আলাদা প্ল্যান, আলাদা চিন্তা ভাবনা থাকে দেশ দেশের বাইরে। সেক্ষেত্রে একজন অভিনয় শিল্পী হিসেবে আপনার চলচ্চিত্র এবং আপনার সহশিল্পী যারা আছে তাদের চলচ্চিত্রের ক্ষেত্রে বলবো যে এই যে প্রচারণার ক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রি এতটা বিমুখ কেন আসলে? আসলে আমি এটা জানি না যে একটা ছবি বানাতে এত টাকা খরচ করে কেন, লাস্ট ইন দ্য টাইম আমরা কেন পিছিয়ে যাই, কেন জাস্ট একটা প্রেস কনফারেন্স করি তো প্রচারণা শেষ হয় না। আমার মনে হয় যে একটু আলাদাভাবে আলাদা কিছু করা দরকার, যাতে করে দর্শকের দৃষ্টি আকর্ষণ করা যায়, এমনভাবে প্রচার করা দরকার যাতে দর্শক আগ্রহ হয় যে এই ছবিটা আমি হলে গিয়ে দেখব, এরকম আগ্রহ সৃষ্টি করা। সামনে ভালোবাসি তোমার একটি নতুন ছবি আমি শেষ করলাম, এছাড়া যাযাবর একটি ছবি রানিং আমার শুটিং চলছে এই তো, আর ব্যাচেলার ইন ক্লিপের গান টান বাকি, এগুলো গানের শুটিং এ যাবো এখন। আর এছাড়া ডাবিং চলছে, তারপর নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা চলছে, মিটিং চলছে। শাবনাপুর সাথে আমার অনেক গুড আন্ডারস্ট্যান্ডিং। শাবনাপুর আমার বাসায় গিয়েছে, আমি শাবনাপুর বাসায় গিয়েছি, শাবনাপুর বাসায় খেয়েছি, আপুর হাতে রান্না খেয়েছি। আপুর সাথে আমার খুবই ভালো। সেক্ষেত্রে তার পরামর্শ কি ছিল সেই ব্যাপারে জানতে পারলেন? আপু আমাকে সবসময় বলে যে আমাদের অবশ্যই কাজের ক্ষেত্রে সবার সাথে মিলেমিশে থাকতে হবে, কোনো দ্বন্দ্বে জড়ানো যাবে না। এটা আমি শাবনাপুর কাছ থেকে শিখেছি। আর মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে শ্রদ্ধা করতে হয়, এটা শাবনাপুর খুব ভালো। পরিমলের সাথে আপনার একটি ভালো সম্পর্ক আমরা জানি, সে রিসেন্টলি ইন্ডিয়াতে কাজ করেছেন, যদি আপনার সুযোগ হয় আপনি কি বাইরে কাজ করবেন কি? অবশ্যই আমার যদি সুযোগ হয় আমি অবশ্যই বাইরে কাজ করব। অলরেডি আমার কলকাতার একটা প্রজেক্ট নিয়ে আমার সাথে আলোচনা চলছে, এখন আমি মানে কোনো কিছু কনফার্ম না। আপনার পরিবারে একসাথে সিনেমাতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছিলেন, সেখান থেকে অনেকেই মনে করে যে আপনারা হচ্ছে যমজ দুই বোন কিনা বা একই রকম লাগে কিনা স্ক্রিনে, তো এই বিষয়টা নিয়ে কি স্মৃতিচারণ হয় বা কেউ? আমি এর আগেও বলেছি আমরা যমজ বোন না, কিন্তু আমরা যমজ বোনের চরিত্রে অভিনয় করেছি। ও আমার খুবই ভালো একজন কাছের বান্ধবী, আমি সবসময় ওকে সাপোর্ট করি, ওর শুভকামনা আমি সবসময় করি।